আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম। শাড়ি দিয়ে 4 পিস জামা, মানে কামিজ। ভিতরে ফলস হবে এবং নিচে পাইপিং হবে, সাইডে পাইপিং হবে। কামিজের নিচে ফলস হবে। শাড়ি তো মাপটা জানি নেওয়া যাক। ঝুল হচ্ছে 42 ইঞ্চি লম্বা, বডি 40, হাতা 17, হাতার মুখ 5.5 এবং পেট 36। এই কাপড়টা হচ্ছে নিচের পাইপিনের জন্যে। তো আমি শাড়িটা কেটে নিছি। আমি কোন মাপে কাটছি? এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য আমি কাটছি। এটা কাটছি 27 ইঞ্চি। এটা কাটছি আমি 27 ইঞ্চি, মানে 12 গিরা পরিমাণ কেটে নিছি। এবং এটা হচ্ছে আসলা, শাড়ির আসলা ছিল এটা আমি ওই প্রায় 1 গজের মতো কেটে নিছি। তো এই কাপড়টা হচ্ছে 12 গিরা কাপড়, এক্সট্রা কাপড়। এখানে আমি ভাঁজ করে 2 ভাঁজ করে নিলাম। এটা কেটে নেব নিচের পাইপিনের জন্য, চওড়া পাইপিন হবে। তা আমি 3 ইঞ্চি পরিমাণে এই যে কেটে নিলাম। সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দিলে পরে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি টিকবে। আমি এই যে এটা 2 পার্ট, সামনে পার্ট এবং ব্যাক পার্ট 2 পার্টের জন্য। আর এটা হচ্ছে সাইডে পাইপিনের জন্য, সরু পাইপিন হবে সাইডে, চতুর্পাশেই পাইপিন হবে। নিচে যে ফাড়া থাকে সেই ফাড়ার পাইপিন হবে। আমি 2 ইঞ্চি পরিমাণ এবং 27 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি পরিমাণ চওড়া পাইপিনটা কেটে নিলাম। এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন আমি কামিজের ব্যাক পার্ট কেটে নেব। তাহলে আমি এখন ব্যাক পার্ট কাটবো। আমি যে 3 ইঞ্চি চওড়া পাইপিন নিয়েছিলাম, সেটা পাইপিনটা নিচে দেওয়ার পরে আমি একদম নিচ থেকে ধরবো। লম্বা কত ছিল? 42। লম্বা হচ্ছে 42। তা আমি 42 একটা মার্জিন দিলাম এবং 1/2 ইঞ্চি বেশি। সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিলাম। বাড়তি নেওয়ার পরে এখন হচ্ছে পুট। এখানে আমি 7 ইঞ্চি নিলাম পুট। পুটের একটা মার্ক দিয়ে নিলাম। এটা হচ্ছে মোহরের মার্ক। আমি আন্তরিকভাবে দুঃখিত, চোখের দাগটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মোহরার মার্ক। এই পেশে আমি 7 ইঞ্চি নিলাম। 7 ইঞ্চি নেওয়ার পর আমি লম্বি একটা দাড়ি দিলাম। পুট থেকে 7 ইঞ্চি নিচে লম্বি একটা মার্জিন দিয়ে নিলাম। তাহলে পুট থেকে আমি এখানে 20 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্জিন দিয়ে নেব। এই 20 ইঞ্চি এবং বডির মাঝামাঝি আমি আরেকটা মার্জিন দিয়ে নিলাম। এখন হচ্ছে বডির মাপ। বডি হচ্ছে 40, 1.5 ইঞ্চি বাড়তি। পেট হচ্ছে 36, 1.5 ইঞ্চি বাড়তি। কোমর হচ্ছে 42, 1.5 ইঞ্চি বাড়তি। এটা হচ্ছে একটা শেপের মাপ এবং এটা হচ্ছে কাটিংয়ের মাপ। নিচের ঘেরটা আমি কাটবো হচ্ছে 26 ইঞ্চি। 2 ইঞ্চি সেলাই বাদ যাবে। 26 ইঞ্চি 2 ইঞ্চি সেলাই বাদ দিলে 24 ইঞ্চি। নিচের ঘেরটা 24 ইঞ্চি টিকবে। তাহলে আমি স্কেল দিয়ে মার্ক দিয়ে নিচ্ছি। তাহলে আমি 42 ইঞ্চি লম্বা হিসেবে কাটিংটা করে নিচ্ছি। মার্ক অনুযায়ী কাটিংটা আমি করে নিলাম। ব্যাক পার্ট, এটা আমার ব্যাক পার্টের কাটিংটা হয়ে গেল। ঠিক একই মাপে আমি এই আসলার যেটা
এই আসলাটাও আমি ঠিক একই মাপে 2 ভাঁজ করে আমি ব্যাক পার্টটা উপরে বসায় ফর্মা বসাবো। ফর্মা অনুযায়ী আমি ফ্রন্ট পার্টটাও আমি কেটে নেব। আমি ব্যাক পার্টটা যেভাবে কাটছি ঠিক একই পদ্ধতিতে একই মাপে এবং একই সমান ব্যাক পার্টের ফর্মা অনুযায়ী আমি ফ্রন্ট পার্টটাও সম্পূর্ণ পুরোপুরিভাবে আমি কেটে নিলাম। আমার 2 পার্টই কাটা হয়ে গেল, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। তো যেহেতু পাতলা শাড়ি শরীর দেখা যাবে, যার জন্য নিচে ফলস দেওয়া লাগবে, কামিজের নিচে ফলস দেওয়া লাগবে। এটা বাটারফ্লাই কাপড়। বাটারফ্লাই কাপড় আমি 2 গজ নিছি। আমি এই ভাঁজটা যে দেব, কামিজে যে ভাঁজটা আমি দিছি যে পরিমাণে 26 ইঞ্চি, ঠিক একই পরিমাণে ভাঁজ এই ফলসটা দেওয়া লাগবে। এবং ব্যাক পার্ট দিয়ে আমি ফর্মাটা, ব্যাক পার্টের ফর্মা আমি ঠিক একই অনুযায়ী আমি কেটে নেব, কিন্তু নিচের ফলসটা একটু কমপক্ষে 2-3 ইঞ্চি শর্ট হবে। 2-3 ইঞ্চি শর্ট দেওয়া লাগবে। শর্ট অনুযায়ী লক্ষ্য রাখা লাগবে যাতে সমান সমান হয়। সমান সমান হলেও সমস্যা নাই, কিন্তু আমি সমান সমান দিব না, নিচের পার্টটা একটু আমি শর্ট রাখবো, যেটা ভিতরে ফলস থাকবে। এবং বাকি মাপটা আমি সম্পূর্ণ একই মাপে এই ফর্মা অনুযায়ী আমি ফলসটা কেটে নেব। আমার ফলসের কাটিংটা হয়ে গেল, আমার বডি সম্পূর্ণ কাটিংটা হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করব। হাতা কাটিং করব, হাতাটা হবে হচ্ছে পরি হাতা। পরি হাতা আমি কাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে এই শাড়িটা বাকি অবশিষ্ট অংশটা আমাকে 2 ভাঁজ করা লাগবে। এই যে আমি এই ভাঁজটা যে দিচ্ছি, এখানে আমাকে 9.5 ইঞ্চি, যেহেতু বডি 40 সেহেতু আমাকে এখানে 9 ইঞ্চি নিলেও হবে, কিন্তু আমি 9.5 ইঞ্চি নিছি, যেহেতু এটা জর্জেট সেহেতু একটু বেশি নিছি। এবং এই পাশে 18 ইঞ্চি, আমি 18 ইঞ্চি কাটিংটা করে নেব। মোটের উপর 18 ইঞ্চি, হাতাটা হবে 17 ইঞ্চি, আমি 18 ইঞ্চি মাপে আমি হাতাটা আলাদা করে নিলাম। 18 ইঞ্চি মাপে আমি হাতাটা আলাদা করে নিলাম। ড্রেসে 18 ইঞ্চি, তাহলে আমাকে এই পাশে হচ্ছে 9.5। তো এটা হাতার মুখ হবে না, হাতার মাঝখানে হবে, এখানে হবে, যেহেতু বডি 40 সেহেতু এখানে হবে 6 এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য 6। এখানে হাতা কাটিংয়ের জন্য স্কেল ব্যবহার করতে হবে। লক্ষ্য রাখেন আমি এই যে একদম কোনাকুনিভাবে দিলাম, এই পাশেও একইভাবে কোনাকুনিভাবে হবে। এটাকে হচ্ছে পরি হাতা। এখানেও এইভাবে ঠিক কাটিংটা কোনাকুনিভাবে কাটিংটা হবে। তো আমি আগে মহড়াটা কাটিং করে নেব। আমি মহড়াটা কাটিং করে নিলাম। এখন হাতার মাঝখানের অ্যাঙ্গেল কাটিং করে নেব। মার্ক অনুযায়ী আমি যেভাবে অ্যাঙ্গেলভাবে মার্ক দিছি ঠিক একইভাবে মার্ক দিয়ে আমি হাতাটা কাটিং করে নিলাম। জামার নিচে যেরকম জামার সাইডে যেরকম সরু পাইপিং হবে, হাতার নিচেও ঠিক ওইভাবে ওইরকম সরু পাইপিং হবে।
সরু পাইপিংটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন হাতা আমি এই যে হাতার নিচে সম্পূর্ণ পুরোটাই আমি ফলস কাপড় দিব না, শুধু হাতার হাতার মতো ফলস হবে, হাফ হাতা। ঠিক এই যে আমি যে পরিমাণে হাতাটা কেটে নিচ্ছি দেখেন, আমি ঠিক এই পরিমাণে হাতাটা আমি কাটিং করে নিলাম। এটা হচ্ছে নিচের ফলস। এই পরিমাণে, এই পরিমাণে নিচের ফলস হবে এবং এটা হচ্ছে পাইপিং। তো মোটামুটি আমার জামাটা কাটিং হয়ে গেল। এই অংশটা হচ্ছে গলার জন্যে।